সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সময় দিব, সেটা হলো আমাদের বর্তমান মসজিদে সাধারণ সদস্যদের তালিকা অন্তর্ভুক্তির কার্যক্রম চলছে। আমি যাবত ৭৯ জনকে পেয়েছি যারা ১০০ টাকা থেকে তার উপরে মাসিক চাঁদা দিচ্ছে। এটাতে আপনারা দ্রুতগতিতে অন্তর্ভুক্ত হবেন। তালিকা খুব দ্রুতই আমি প্রকাশ করব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ইতিপূর্বেও আমি আরেকদিন জানিয়েছিলাম এই যে পাঠাগার সম্পর্কে। এটাতে সারা একটু কম পাচ্ছি, পাঠকের সংখ্যাও একটু কম। পাশাপাশি ওই টুকটাক আছে, আরো আমরা কামনা করতেছি, আশা করতেছি আপনাদের থেকে কমপক্ষে এক একজন একটা করে বই অন্তত পড়া দিবেন। সেখানে দাঁড়িয়েছিলাম আমাদের কাছে কিছু আশা নিয়ে। আমি আশাহত হই। খরচ প্রায় ২৫,০০০ টাকার উপর হয়েছে এবং সেদিন দাঁড়িয়েছিলাম, সেখানে বোধ হয় ১-১.৫ টাকা অতিরিক্ত কালেকশন হয়েছে। প্রতিদিন যেটা কালেকশন হয় তার থেকে, তার মানে আমি আশা করতে হিসাব পাচ্ছি যে ১,৫০০ টাকা এই র্যাপটার পিছনে কালেকশন হয়েছে। তো আমাদের হাতটাকে আর প্রসারিত করতে হবে। খরচ প্রতিনিয়ত হচ্ছেই। তো আপনারা জানেন আমাদের এই চট্টগ্রাম বাজারে বড় শৌচাগারের খুবই সংকট, নাই বললেই চলে। তো এই মসজিদের এই প্রস্রাবখানা পায়খানার উপরে বিষয়টা বেশি। অনেকে পরামর্শ দেয় তালা দিয়ে রাখেন অন্য সময়, কিন্তু আমার কথা হচ্ছে বা আমার মসজিদ কর্তৃপক্ষের কথা হচ্ছে তালা দিয়ে রেখে মানুষগুলো যাবে, মানুষের বিপদ আপনি তো চলে আসে। তো আমরা এই তালা দিয়ে রাখি না, কাজটা যাতে মানুষেরা আসা যাওয়া করে। সে কারণে খুব ঘন ঘন আমাদের একদম পুরো হয়ে যায়, ভরে যায় হাউসগুলো। গতকালই আমরা হাউস পুরো হওয়ার কারণে স্টক করে দিতে বাধ্য হয়েছি ব্যবহার করা। আজকে সেটা পরিষ্কার করে নিলাম, প্রায় ৮-৯,০০০ টাকার খরচ। তো আমি আশা করব এই টাকাটা আমাদের কাছ থেকেই আসুক। মসজিদ ফাঁকা আছে, দিব, অসুবিধা নাই, কিন্তু যদি আজকে কালেকশনটা হয়ে যায় আলহামদুলিল্লাহ। কাছে কাছে যাওয়ার দরকার নেই, আপনারা যেটা পারেন একটু আনুপাতিক হারে নিজের অবস্থার উপর ভিত্তি করে বাক্সে দান করবেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, উনি প্রতিদিন সকালবেলা কিছু খুচরা পয়সা পকেটে নিয়ে গেলেন, শুধু দান সৎকার করা। আমাদের এই আমলটা আমি দেখি ম্যাক্সিমাম লোকেরই নেই। আমি অবশ্য চেষ্টা করছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান। তো আমরা সবাই এই আমলটা করার চেষ্টা করি। অনেকে দেখছি বাক্স সামনে আসে, পকেটে হাত দেয়, বের করে দেখলো আর একটা ১০০ টাকা। তার মনের ইচ্ছা আছে ৫-১০ টাকা আমি দিব, কিন্তু খুচরা না থাকার কারণে আমি দিতে পারি না। এই জন্য এই দানের প্রস্তুতিটা আসলে কোথাও গিয়ে হয় না, বাসা থেকে বের হওয়ার সময় এই প্রস্তুতিটা নিয়ে বের হয়। আপনাদের এই সহযোগিতা ইনশাআল্লাহ পাবো আগামী শনিবার, অর্থাৎ আগামীকাল দিবাগত রাত আশুরার রাত। এই রাতটা আমরা প্রতি বছরই উদযাপন করি। বিশেষ করে আমাদের খতিব সাহেব আসেন, যদি স্থানীয় আরো কোনো মওলানা সাহেব আসেন, তাদের কথা আমরা শুনি, এই বিষয়ে আলোচনা হয়। আগামী শনিবারও ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা সবাই আমন্ত্রিত, আশা করি সবাই উপস্থিত হবে। প্রোগ্রামটা হবে বাংলাদেশে। যাই হোক, আপনাদের সহযোগিতা পাচ্ছি, আরো ইনশাআল্লাহ পাবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ।